অনেক গ্রোথফুল একটা বাচ্চা ভাই। বাচ্চাগুলার ঠ্যাংগুলা, চারটে ঠ্যাংগুলা দেখান, ঠ্যাংগুলা একবারে পিলারের মতো মোটা ভাই। একটা ষাঁড় বাচ্চা যে 30 পন 40 পন ওয়েট নেবে, এর জন্য জরুরি আগে সর্বপ্রথম পাও যদি না থাকে ভাই 30 পন 40 পন ওয়েট নেবে কিসে ভাই? সেটাই দেখাবো দর্শকদের মাঝে। দুইটাই ফ্ল্যাগবি, দুইটাই মুন্ডি, একটা ষাঁড় বাচ্চা আর একটা হচ্ছে বকনা বাচ্চা। রেডি একবার আমার কাছে আমার জিনিস সবসময় সেরাই হবে। দর্শকরা বিবেচনা করবে আসলে জাত কতটুক, মান কতটুক, জিনিসটা কতটুক আছে, জাত মান কতটুকু আছে, বিবেক বিবেচনা করে দাম দিবে এবং নিবে। পছন্দ হলে নিবে। আসলে আমার কাছে যদি জিনিসটা পছন্দ না হয় তাহলে দর্শকদের পছন্দ কিভাবে হবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে আপনার পরিচয়, খামারের লোকেশনটা। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাসা হচ্ছে পাবনা জেলা অরণখোলা, চকনালিসা, বাগবাড়িয়া, ঈশ্বরদী থানা। আচ্ছা, কেউ আপনার এখানে এসে যদি গরু দেখে নিতে চায়, এসে দেখে নেওয়ার সুযোগ থাকে সব? জি, এইসব গরুগুলো আসলে নিজে সরজমিনে এসে দেখে শুনে নিলে বেটার হবে, কারণ গরুগুলো হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টের এবং হাই দামের। আচ্ছা, আজকে কি গরু নিয়ে আসছেন? আজকে আমি গরু দেখাবো দর্শকদের মাঝে। দুইটাই ফ্ল্যাগবি, দুইটাই মুন্ডি, একটা ষাঁড় বাচ্চা আর একটা হচ্ছে বকনা বাচ্চা। রেডি একবার আমার কাছে আমার জিনিস সবসময় সেরাই হবে। দর্শকরা বিবেচনা করবে আসলে জাত কতটুক, মান কতটুক, জিনিসটা কতটুক আছে, জাত মান কতটুকু আছে, বিবেক বিবেচনা করে দাম দিবে এবং নিবে। পছন্দ হলে নিবে। আসলে আমার কাছে যদি জিনিসটা পছন্দ না হয় তাহলে দর্শকদের পছন্দ কিভাবে হবে? সেজন্য আমি সবসময় চিন্তা ভাবনা করি যে দাম 2 টাকা বেশি হোক, কিন্তু 100 কোয়ালিটির 100% জিনিসগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করি সবসময়। আচ্ছা, টাকা 2 টাকা বেশি লাগলে জিনিস যেন ভালো হয়। জি জি। আচ্ছা, তো আজকে টোটালে 2 পিস গরু দেখাবেন? আজকে ভাই অনেক গরু খামারে, আরো 8টা 10টা গরু আছে, অতগুলো দেখালাম না ভাই, 2 পিসই দেখালাম। 2 পিস দেখাবেন? জি। আজকে ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন ভাই। কি জাতের গরু এটা? ভাই এটা এডিএল কোম্পানির 705 নম্বর বুলের একটা ফ্ল্যাগবি মুন্ডি ষাঁড় বাচ্চা। ফ্ল্যাগবি মুন্ডি ষাঁড় বাচ্চা? জি, এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, বেশ উঁচা লম্বা হাইট হয়েছে তো, বেশ ভালো ভাই। এটার হাইট কন, আপনার মাথা কন, পাও কন, সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, বয়স কেমন হয়েছে এখন গরু? ভাই এটার আনুমানিক বয়স আছে আপনার 14 মাস। 14 মাসে এরকম এত বড় হয়ে গেছে গরু? জি ভাইয়া, জি। আচ্ছা, তাহলে তো বেশ ভালো গ্রোথের একটা গরু। অনেক গ্রোথফুল একটা বাচ্চা ভাই। বাচ্চাগুলার ঠ্যাংগুলা, চারটে ঠ্যাংগুলা দেখান, ঠ্যাংগুলা একবারে পিলারের মতো মোটা ভাই। একটা ষাঁড় বাচ্চা যে 30 পন 40 পন ওয়েট নেবে, এর জন্য জরুরি আগে সর্বপ্রথম পাও যদি না থাকে ভাই 30 পন 40 পন ওয়েট নেবে কিসে ভাই? সেটাই, সবকিছু হিসাব করে বাচ্চা অবস্থায় যদি এর গঠন প্রণালী ভালো থাকে তাহলে ভবিষ্যৎটা ভালো বোঝা যায়। অবশ্যই ভবিষ্যৎটা ভালো হবে। আচ্ছা, গরু শতভাগ সুস্থ সবল আছে? ইনশাল্লাহ শতভাগ সুস্থ সবল আছে আমার কাছে। আর শতভাগ সুস্থ সবল যদি না থাকে ভাই, দর্শকদের নেওয়া লাগবে না ভাই। আচ্ছা, আর খাদ্যখানা তো পর্যাপ্ত রুচি দেখছি? খাদ্যখানা পরিপূর্ণ খায় ভাই। আর এইসব বাচ্চার বয়স হয়ে গেছে, খাওয়াই কোনো ত্রুটি নাই ভাই। এখন দিন খাবে দিন বাড়বে? দিন খাবে, প্রত্যেকদিন 5 কেজি করে বাড়বে ভাই। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার গরু। জি ভাই। কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি এই গরুটা নিয়ে খামারে পালতে চায়, কেমন টাকা দাম রাখবে ভাই? আমি আসলে এইসব গরুগুলোর দাম যদি মনে করেন বলে দিই, কথা বুঝছেন, তাহলে বিভিন্ন রকম কমেন্ট করে, বলে পাগল, এত দাম হয়। সেজন্য আমি আজকে দুইটা গরু দেখাবো। 2টা গরুর দামই আমি হাইটে রাখবো। যদি কোনো দর্শক ভাই নিতে আগ্রহী হয় তাহলে আমি 2টা গরুর দাম সীমিত আকারে বলে দিব, হালকা কিছু লাভ রেখে বলে দিব ভাই। আচ্ছা, এটা সিরিয়ালে 1 নাম্বার ছিল, পাশে আরেকটা গরু রাখছেন এর সাথেই? জি। আচ্ছা, এটা সাইড করে দেন। 2য় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, আজকে তো 2টাই দেখছি বেশ ভালো জাতের গরু ভাই। 2টা একবারে 100 গরু ভাই। আচ্ছা, এখন যেটা দেখছি এটা কি জাতের গরু ভাই? 2 নম্বরটা এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাগবি 705 নম্বর বুলের আপনার একটা ফ্ল্যাগবি মুন্ডি বকনা বাচ্চা। জি। এটাকে জাত উন্নয়ন করা যাবে গরুটা? জি ভাই, এটা 100% বাচ্চা ভাই। এরকম বাচ্চা সচরাচর দেখা যায় না, আমি খুব কষ্ট করে মিলাইছি ভাই। আচ্ছা, বাচ্চাটার মাজাটা যে এখনই বেশ ভারী আছে ভাই। বাচ্চাটার যেমন মাজা, যেমন পাও, আপনার পাও চারটা দেখান একবারে পিলারের মতো, খাইটির মতো মোটা মোটা ভাই। বানতলার অবস্থা তো ভালো আছে? বানতলার অবস্থা 4টা নিপুল 4 জায়গায় আছে, নেজটা আছে হাঁটুর উপরে। কানগুলা দেখেন খরগোশের মতো ছোট ছোট খাড়া, আর একবারে মুন্ডি ভাই, পিওর মুন্ডি ভাই, অরিজিনাল মুন্ডি। হ্যাঁ ভাই। মাথাটা ভালো করে দেখান দর্শকদের, একবারে অরিজিনাল পিওর মুন্ডি ভাই। আচ্ছা, মানে আগের যে ষাঁড় গরুটা দেখলাম ওটাও মুন্ডি, এটাও মুন্ডি? জি ভাই, 2টাই মুন্ডি গরু। আচ্ছা, সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিতে চায় এটাকে দিয়ে জাত উন্নয়ন করতে পারবে, আগেরটা দিয়ে মাংস উৎপাদন করতে পারবে, প্লাস ব্রিডিং করতে পারবে? জি জি, ব্রিডিং এর জন্য সর্বোচ্চ ভালো হবে ভাই। আচ্ছা,
তো এই 1 এবং 2 দুইটাই কি আলোচনা বিক্রি করবেন ভাই দুটাই আলোচনা বিক্রি করব। আর 1 নম্বরটা ব্রিডিং এর জন্য রাখছি, কারণ কি এটা হচ্ছে আপনার এই আপনার ফ্ল্যাগ বি, এটা হচ্ছে আমেরিকান কোম্পানির একটা বীজ। হ্যাঁ, তো আমেরিকান কোম্পানির এই বীজটা এখন বাংলাদেশে বর্তমানে আপনার হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে। তো যারা খামারি ভাই দেখা যাচ্ছে মনে করেন 10টা 15টা গরু আছে ব্রিডিং এর জন্য, এই সারটা 100 হবে ভাই। আচ্ছা, মানে সেক্ষেত্রে 1 এবং 2 দুইটাই পারফেক্ট হবে। এটাকে দিয়ে ওটাকে সিমেন্ট দিতে পারবে। জি জি জি। আচ্ছা, দুইটা গরুর ব্যাপারে কথা বলতে চলে আলোচনা দাম দর করে গরু দুইটা নিতে পারবে। জি ভাই। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আমার ফোন নাম্বার 01764334238। এই নম্বরে যোগাযোগ হ্যাঁ, করবেন। এটা হোয়াটসঅ্যাপ, এটা ইমো। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করে আজকে যে দুইটা গরু দেখাচ্ছি, গরু দুইটার ব্যাপারে কথা বলবে, দাম দর আলোচনা করে গরু নিতে পারবে। জি জি। এখানে আসলে কোনো ঝুঁকি বা কোনো ভয়ের কোনো সম্ভাবনা ভাই নাই। এখানে আমাদের এলাকাটা অরণখোলা, চকনালিসা, বাগবিহারিয়া, ঈশ্বরদী জেলা, ঈশ্বরদী হচ্ছে থানাটা, পুরাটাই ব্যবসায়িক এলাকা ভাই। এখানে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই ভাই। আর গরু কিনতে টাকা নিয়ে আসা লাগবে না ভাই, একটা টাকাও নিয়ে আসা লাগবে না। গরু আসবে, গরু সরজমিনে দেখবে, দেখে পছন্দ হলে দাম দর হইলে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে ভাই। আচ্ছা, তাহলে কোনো ঝুঁকি বা ভয় নাই? কোনো ঝুঁকি, কোনো ভয় নাই ভাই, গাড়িরও কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।